কিছু জায়গায় শব্দ নয়, বিরাজ করে এমন এক নীরবতা যার বয়স শতাব্দীরও বেশি, যেখানে বাতাসও ঢোকার আগে নিজের শব্দ কমিয়ে দেয়। আর সেই ভুলে যাওয়া বনপথের মাঝে পাতার কাঁপন, ভেজা মাটির গন্ধ, দূরের আকাশ আর ধুলোমাখা রাস্তার ভেতর নীরবে দাঁড়িয়ে আছে গোটাশিলা বাবা ধাম। এ শুধু একটা গন্তব্য নয়, এ শুধু একটা মন্দিরও নয়, এ যেন জীবনের সমস্ত বিশৃঙ্খলার মাঝখানে চিরন্তন শান্তির এক নিঃশব্দ বিরতি। এই পথের দিকে এগোতে এগোতে বাস্তব পৃথিবী ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে। আকাশ আরও বিশাল লাগে। গাছগুলো যেন বহু পুরনো কোনো গোপন কথা ফিসফিস করে বলে চলে। হাওয়া বদলে যায় এখানে, তার ভেতরে মিশে থাকে ধূপের গন্ধ, ভেজা কাঠের গন্ধ, ভেজা মাটির গন্ধ, আর এমন কিছু যার কোনো ভাষা নেই। মনে হয় শত বছরের প্রার্থনা এই জায়গা ছেড়ে কোথাও যায়নি, ওগুলো বাতাসের মধ্যেই থেকে গেছে। আর পথ যত গভীরে যায়, পৃথিবীর শব্দ তত দূরে সরে যায়। শুধু হৃদস্পন্দন থেকে যায়, ধীরে, নরমভাবে, মানবিকভাবে। আর সেই নীরবতার মাঝে নিজেকে প্রমাণ করতে শুরু করে গোটাশিলা বাবা ধাম। এই ধামের পথে যাত্রা কোনো তাড়াহুড়োর নয়, এ যেন বহু পুরনো এক স্মৃতি যা ধীরে ধীরে ফিরে আসে। অদৃশ্য কোথাও থেকে পাখির ডাক ভেসে আসে। এই পথ যেন জীবন্ত। চারপাশে সবুজ ছড়িয়ে আছে সমুদ্রের মতো। আশেপাশের গাছগুলো আকাশের নিচে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। কোথাও খুব দূরে মন্দিরের ঘণ্টার ধ্বনি বাতাসে মিলিয়ে যায়। পুরো যাত্রাটাই যেন এক সিনেম্যাটিক দৃশ্য। এখানে কোনো কথা বলার প্রয়োজন পড়ে না, কারণ প্রকৃতি নিজেই হয়ে ওঠে বর্ণনাকারী। আর ধীরে ধীরে এই যাত্রা শুধুমাত্র ভ্রমণ থাকে না, পরিণত হয় আত্মসমর্পণে। রাস্তা যত সামনে এগোয়, মানুষের অহংকার তত ছোট হয়ে যায়। আকাশ মনে হয় আরও বড়, সময় আরও বেশি ধীর, জীবন আরও কোমল। আর সেই আকাশ আর পথের মাঝখানে দাঁড়িয়ে একটা সত্য ধীরে ধীরে স্পষ্ট হয়। মানুষ সারা জীবন গন্তব্যের পেছনে ছুটে চলে, কিন্তু শান্তি সবসময় অপেক্ষা করে থাকে এমন নীরব জায়গাগুলোর ভেতরেই। তারপর হঠাৎ করেই পবিত্রতার অনুভূতি এসে পৌঁছয়, কোনো নাটকীয় শব্দ ছাড়া, হঠাৎ কোনো বিস্ময় ছাড়া। খুব ধীরে, যেন কেউ নিঃশব্দে আত্মার ওপর হাত রাখল। গাছের আড়াল থেকে দেখা দেয় গোটাশিলা বাবা ধাম। পাথর, ধোঁয়া, ঘণ্টার ধ্বনি, বাতাসে উড়তে থাকা পতাকা। মনে হয় সময় এই জায়গাটাকে ছুঁতে পারেনি। পাখিরা আকাশের ওপরে চক্কর কাটে, সূর্যের আলো পবিত্র মাটিতে ভেঙে ভেঙে পড়ে। আর সেই দৃশ্যের গভীরে কোথাও বিশ্বাস নিঃশব্দে জন্ম নিতে থাকে। শব্দের বিশ্বাস নয়, নিঃশব্দ বিশ্বাস, যে বিশ্বাস জন্ম নেয় ক্লান্তি থেকে, অপেক্ষা থেকে, ভালোবাসা থেকে আর আত্মসমর্পণ থেকে। কিছু জায়গা আছে যেখানে সময়ের আর কোনো মানে থাকে না। সেই জায়গাগুলোর মধ্যে একটা। সকাল ধীরে ধীরে বিকেলে গলে যায়, বিকেল মিলিয়ে যায় সন্ধ্যায়,
আর কেউ সময়ের হিসেব রাখে না। বন নীরবে তাকিয়ে থাকে, মন্দির নীরবে নিঃশ্বাস নেয়, আকাশ নীরবে রং বদলায়, আর সেই নীরবতার মাঝখানে ভুলে যাওয়া কিছু অনুভূতি আবার জেগে ওঠে। পৃথিবী মানুষকে দৌড় করায়, আরও গতি, আরও সাফল্য, কিন্তু পবিত্র জায়গাগুলো মানুষকে অন্য এক সত্য শেখায়। মূল্যবান জিনিসগুলো দ্রুত পাওয়া যায় না। গোটাশিলা বাবা ধামের পাথরগুলো যেন সেই সত্যই বারবার বলে যায়, ধীরে চলো, গভীরভাবে শ্বাস নাও, মন দিয়ে শোনো। জীবন শুধু জয় করার জন্য নয়, কখনো কখনো জীবন শুধু অনুভব করার জন্য। ধূপের ধোঁয়া ধীরে ধীরে আকাশে মিলিয়ে যায়, প্রদীপের আলো পুরনো দেওয়ালে কেঁপে ওঠে, ফুলের গন্ধ মিশে যায় ভক্তির আবেশে। এই জায়গার প্রতিটা কোণ নীরবতায় ভরা, প্রতিটা পাথর যেন স্মৃতি বহন করে। এখানকার বাতাসও আলাদা, সে কখনো তাড়াহুড়ো করে না, সে থেকে যায়। ঘণ্টার শব্দ বনপথ পেরিয়ে দূরে ছড়িয়ে পড়ে। শোনা যায় সন্ধ্যা নামতেই ধাম সম্পূর্ণ বদলে যায়। আকাশ গভীরে নীল হয়ে ওঠে, ঠান্ডা হাওয়া মাটির ওপর নেমে আসে, এক এক করে জ্বলে ওঠে মন্দিরের প্রদীপ। তারপর আবার শুরু হয় ঘণ্টার ধ্বনি, ধীরে, গভীরভাবে, অন্তহীনভাবে। শব্দগুলো পাথরের দেওয়াল পেরিয়ে বনের ভেতর দিয়ে আকাশের অন্ধকারে ছড়িয়ে পড়ে। প্রদীপের আগুন কাঁপতে থাকে, ধোঁয়া ওপরের দিকে উঠতে থাকে, যেন অদৃশ্য প্রার্থনা আকাশ খুঁজছে। মন্ত্রপাঠ, আগুনের আলো, প্রাচীন দেওয়ালে কাঁপতে থাকা ছায়া, এমনকি অন্ধকারও এখানে পবিত্র লাগে। রাতের বাতাস ভক্তির আবেশ বহন করে নিয়ে যায় চারিদিকে। পাতারা ধীরে ধীরে কেঁপে ওঠে, আকাশে এক এক করে জেগে ওঠে তারা। আর সেই পবিত্র সন্ধ্যার গভীরে কোথাও মানুষের একাকিত্ব মিলিয়ে যেতে থাকে। কারণ এমন জায়গাগুলো মানুষকে মনে করিয়ে দেয় এক অসাধারণ সত্য: জীবন যতই হারিয়ে যাক, শান্তির দিকে ফেরার একটা পথ সবসময়ই থেকে যায়। ক্ষমতার ভেতরে নয়, সম্পদের ভেতরে নয়, আত্মসমর্পণের ভেতর। শেষ পর্যন্ত প্রতিটা যাত্রাকেই ফিরে যেতে হয়। বনের বাইরে আবার অপেক্ষা করে থাকে রাস্তা। ভোরের আলো ধীরে ধীরে আকাশে ফিরে আসে, পাখির ডাক আবার নতুন করে সকাল শুরু করে। গোটাশিলা বাবা ধাম তেমনই এক জায়গা। এখান থেকে বেরিয়ে যাবার পরেও ঘণ্টার শব্দ মনের ভেতরেই বাজতে থাকে। বন থেকে যায় পেছনে, মন্দির থেকে যায় পেছনে, কিন্তু নীরবতা সামনে এগিয়ে চলে চিরকাল। কারণ পৃথিবীর সমস্ত শব্দের ওপারে, সমস্ত ভয় আর সময়ের ওপারে, আকাশের নিচে আজও নীরবে অপেক্ষা করে আছে গোটাশিলা বাবা ধাম, প্রাচীন, নিঃশব্দ, চিরন্তন।